আমাদের এই দেশ যদি ভাগ না হতো, একবার ভাবুন তো, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এক ভারত যদি হতো, কি হতো? আজ এই ভিডিওতে আলোচনা করব দেশভাগের প্রকৃত কারণ। ভারত কেন বিভাজন হলো? ভারত বিভাজনের অনেক কারণ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব সত্যি কোন কারণে ভারত ভাগ হয়েছে, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে একদম লজিক্যালি বিশ্লেষণ করব। আজ আমরা সবাই মনে করি ভারত বিভাজন মানে হিন্দু মুসলমান ঝগড়া, কিন্তু সত্যিটা অনেক গভীর। আপনি জানেন কি, ভারতের ভাগ হয়ে যাওয়া আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, বিভাজন শুধু ধর্মের কারণে হয়নি। কেউ বলতে পারেন কংগ্রেস দায়ী, কেউ বলতে পারেন মুসলমান দায়ী, কেউ বলতে পারেন গান্ধী দায়ী কিংবা নেহেরু দায়ী। ভিডিওতে আলোচনা করব প্রকৃতপক্ষে কে দায়ী ছিলেন। এই সিদ্ধান্তের পেছনে ছিল তিনটি শক্তি: ব্রিটিশ সাম্রাজ্যের রাজনৈতিক খেলা, মুসলিম লীগের কৌশলগত চাপ, আর কংগ্রেসের আভ্যন্তরীণ দুর্বলতা। আজ আমি আপনাকে সেই সত্যগুলি দেখাবো যেগুলি ইতিহাসের বই চেপে গেছে। আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা সত্যি আমরা পাঠ্য বইয়ে পাই না। আমরা জানি 1947-এ ভারত দুই ভাগে ভাগ হলো, ভারত এবং পাকিস্তান। কিন্তু প্রশ্নটা হলো কেন? হিন্দু মুসলমান দাঙ্গা? না। ধর্মীয় বিভেদ? আংশিক। রাজনৈতিক বিভেদ? আংশিক। রাজনৈতিক দাবি? এটাও পুরো সত্য নয়। তাহলে সত্যটা আসলে কি? আসল কারণ পাঠ্য বইয়ের বাইরে, এবং সেগুলো ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতি, সামরিক স্বার্থ আর কৌশল এর সঙ্গে জড়িত রয়েছে। আজ আমরা সেই লুকানো সত্য একে একে খুলে দেখব প্রমাণসহ। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ব্রিটিশদের আসল উদ্দেশ্য কী ছিল দেশ ভাগের ক্ষেত্রে? ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের টাকা নেই, সৈন্য কম, অর্থনীতি ভেঙে পড়েছে, ঔপনিবেশিক সাম্রাজ্য চালানোর ক্ষমতা নেই, আন্তর্জাতিক চাপ, নেতাজির আইএনএ, রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন। কিন্তু তারা ভারতের মতো বিশাল অঞ্চল একটা ঐক্যবদ্ধ শক্তি হিসাবে ছেড়ে দিতে চায়নি। কারণ ঐক্যবদ্ধ ভারত হলে কি হবে? ব্রিটেনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তৈরি হতো। ভারত মধ্য এশিয়া, আরব ও রাশিয়ার সঙ্গে শক্ত জোট করত। ভারত ব্রিটিশদের বিরুদ্ধে গ্লোবাল ইনফ্লুয়েন্স তৈরি করত। ব্রিটিশ সামরিক ঘাঁটি হারিয়ে যেত। তাই তারা ডিভাইড অ্যান্ড কুইট নীতি, আগে ছিল ডিভাইড অ্যান্ড রুল নীতি, এরপরে করলো তারা ডিভাইড অ্যান্ড কুইট নীতি। ডিভাইড অ্যান্ড রুল থেকে ডিভাইড অ্যান্ড কুইট নীতি আসলো। আসল চাল কী ছিল? টু নেশন থিওরি। টু নেশন থিওরিকে অনেকেই মুসলিম লীগের সৃষ্টি বলে ভাবেন, কিন্তু এর প্রথম খসড়া তৈরি করেছিল ব্রিটিশরাই। 1857 সালে স্যার জন স্ট্রেচে লিখেছিলেন, দেয়ার ইজ নো সাচ কান্ট্রি অ্যাজ ইন্ডিয়া। 1909 সালে পার্লামেন্টারি রিফর্মস, সাম্প্রদায়িক ভিত্তিতে আলাদা করা হয় ভোট ব্যবস্থাকে। এটি ছিল সেপারেট ইলেক্টোরেট, যেখান থেকে কমিউনাল পলিটিক্স তৈরি হয়। ব্রিটিশদের লক্ষ্য ছিল স্পষ্ট: হিন্দু মুসলিমকে আলাদা করে রাখা, যাতে স্বাধীনতার পর ভারত টুকরো টুকরো হয়। এটি ছিল লং টার্ম স্ট্র্যাটেজি। জিন্নাহ তখন এককভাবে ভারতের পক্ষে ছিলেন, কিন্তু ব্রিটিশ নীতি ধীরে ধীরে তাকে পৃথক দাবিতে ঠেলে দেয়। কংগ্রেসের মিস্টেক এবং নেতাদের বিভক্ত অবস্থান। পার্টিশনের জন্য শুধু ব্রিটিশরা দায়ী ছিল না, কংগ্রেসও অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিল। নেহেরু এর স্ট্রং সেন্টার ধারণা। মুসলিম লীগ চাইছিল প্রভিন্স স্ট্রং ইন্ডিয়া, কংগ্রেস চাইছিল সেন্টার স্ট্রং ইন্ডিয়া। আলোচনায় ডেডলক তৈরি হয়। আর 1937-এর নির্বাচনে কংগ্রেস একা সরকার গঠন করে। মুসলিম লীগ মনে করে যে তারা রাজনৈতিকভাবে অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, এটাই কমিউনাল ডিভাইড বাড়ায়। 1946-এ ক্যাবিনেট মিশন, লাস্ট চান্স টু অ্যাভয়েড পার্টিশন। ক্যাবিনেট মিশন 3টি প্রস্তাব দেয়: ইউনিয়ন, ইন্ডিয়ান ইউনিয়ন, গ্রুপ এ বি সি প্রভিন্সেস, ওয়েক সেন্টার। মুসলিম লীগ এটা মেনে নিতে প্রস্তুত ছিল, কিন্তু পরে নেহেরু ঘোষণা দেন
উই উইল নট বি বাউন্ড বাই দিস প্ল্যান। এই একটি বক্তব্য মুসলিম লীগের বিশ্বাস ভেঙে দেয়। জিন্নাহ বলেন পার্টিশন হ্যাজ বিকাম ইনএভিটেবল, উই ওয়ান্ট ডিভাইড ইন্ডিয়া অর ডেস্ট্রয় ইন্ডিয়া। এই ঘোষণা ইতিহাসকে ঘুরিয়ে দেয়। এরপর শুরু হয় ডাইরেক্ট অ্যাকশন ডে, টার্নিং পয়েন্ট। 16ই আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে। এদিন কলিকাতায় যে ভয়াবহ দাঙ্গা হয় পার্টিশনের পথ চিরতরে খুলে দেয়। 4000 মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়, লক্ষ মানুষ উদ্বাস্ত হয়, কমিউনাল ডিস্ট্রাস্ট চরমে ওঠে। এই ঘটনার পর ব্রিটিশরা ঘোষণা করে হিন্দুস অ্যান্ড মুসলিমস ক্যানট লিভ টুগেদার, পার্টিশন ইজ দ্য অনলি সলিউশন। হিন্দুস অ্যান্ড মুসলিমস ক্যানট লিভ টুগেদার, পার্টিশন ইজ দ্য অনলি সলিউশন। এটাই ছিল ব্রিটিশদের লং টার্ম প্ল্যান এর বাস্তবায়ন। মাউন্টব্যাটেন এর গোপন পরিকল্পনা কী ছিল? মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের শেষ প্রতিনিধি। দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন পার্টিশন ইজ দ্য কুইকেস্ট এক্সিস্ট। মাউন্টব্যাটেনের আসল লক্ষ্য ছিল ব্রিটেন ফ্রেন্ডলি পাকিস্তান তৈরি, কারণ পাকিস্তানের অবস্থান ছিল সোভিয়েত ইউনিয়নের পাশে, মধ্য এশিয়ার দরজায়, আরবিয়ান সির সামুদ্রিক রুটে, ইরান আফগানিস্তান ইউএস ইন্টারেস্টের মধ্যে, ওয়েস্ট পাকিস্তানে ব্রিটিশ সামরিক ঘাঁটি রাখা। এটা পরে 40 বছর বাস্তবেও দেখা যায়। কোল্ড ওয়ারে পাকিস্তান ইউকে ইউএস মিত্র, সেন্ট্রো সিয়েটো সদস্য, ব্রিটিশ এয়ারবেস ব্যবহারের অনুমতি, ইন্টেলিজেন্স কোঅপারেশন। মাউন্টব্যাটেন তাই সীমানা টানার কাজ 40 দিনের মধ্যে করিয়ে ফেলেন। বাউন্ডারি কমিশনের বিচারক র্যাটক্লিফ জীবনে ভারত পাকিস্তানে আসেনি, তাকে ডেলিভারেটলি হ্রাস করা হয়। এই রাস্ট বাউন্ডারি শেষ পর্যন্ত আজকের কাশ্মীর সংকটের মূল কারণ। কাশ্মীর প্রশ্ন ও পার্টিশনের প্রকৃত হিসাব। পার্টিশনের পরে সবচেয়ে বড় ইস্যু ছিল কাশ্মীর। কাশ্মীর স্বাধীন থাকতে চাইছিল, পাকিস্তান জোর করে আক্রমণ করে ভারত সেনা পাঠায়। পরে মাউন্টব্যাটেন অ্যাডভাইস দেন জাতিসংঘে যাওয়ার জন্য। মাউন্টব্যাটেন জানতেন যদি কাশ্মীর প্রশ্ন আনসলভ থাকে ভারত পাকিস্তান কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না, নিজেদের মধ্যে লড়াই করবে। এবং যা তিনি করেছিলেন, যা ব্রিটিশরা চেয়েছিল, আজকের ভারত পাকিস্তান ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে আছে। এটাই ছিল ব্রিটিশদের কৌশল, সাউথ এশিয়াকে স্থায়ীভাবে দুর্বল রাখা আর যুদ্ধ ব্যস্ত রাখা। অর্থনৈতিক কারণ, ব্রিটিশরা কী লাভ পেল? পার্টিশন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল ব্রিটিশদের অর্থনৈতিক প্রয়োজন। ব্রিটিশ আর্মি ইন্ডাস্ট্রি দক্ষিণ এশিয়ায় বাজার চেয়েছিল। যদি ভারত এক থাকতো, একটা বড় সেনাবাহিনী, ব্রিটিশ অস্ত্রের বাজার কমে যেত। টু নেশন মানে দুইটা সেনাবাহিনী, দ্বিগুণ অস্ত্র কিনতে হবে, ব্রিটিশদের লাভ হবে। তাই ডিভাইড করে তারা ইন্ডিয়ান ওশেনে ইনফ্লুয়েন্স রাখে। পাকিস্তান তাতে স্থায়ী সমর্থক হয়ে যায়। ব্রিটেন আরবিয়ান সি এর সামরিক রুট নিজের হাতে রাখে। ইন্ডিয়ান রেলওয়েজ, পোর্টস, অয়েল রুটস সব ভাগ হয়ে যায়। ব্রিটিশ কোম্পানিগুলি আলাদা আলাদা কন্ট্রাক্ট পায়, বাণিজ্য বাড়ে তাদের। জনপ্রিয় 3টি ভুল ধারণা পার্টিশন নিয়ে। এই পার্টিশন নিয়ে 3টি ভুল ধারণা ছড়ানো হয়েছে। প্রথম ভুল, হিন্দু মুসলিম নিজেরাই দাঙ্গা করেছিল। বাস্তবে হচ্ছে দাঙ্গার বড় অংশ ছিল অ্যাডমিনিস্ট্রেশন কলাপস আর পলিটিক্যাল প্রভোকেশন। দ্বিতীয় ভুল হচ্ছে মুসলিম লীগই ভারত ভাঙল। বাস্তব হচ্ছে ব্রিটিশ সিদ্ধান্ত, কংগ্রেস ও লীগের দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি সব মিলিয়ে পার্টিশন। আর 3 নম্বর ভুল হচ্ছে ধর্মীয় কারণে। বাস্তব হচ্ছে পার্টিশন ওয়াজ এ জিওগ্রাফিক্যাল ডিসিশন। ব্রিটেন চাইছিল সাউথ এশিয়াতে 2 শক্তি তৈরি হোক, যাতে কেউ ব্রিটিশ ইন্টারেস্টের বিরুদ্ধে না যায় এবং নিজেদের মধ্যে লড়াই করে। এটা ছিল দেশভাগের মূল কারণ। তাহলে আসল কারণ কি? ব্রিটিশদের বিশ্ব রাজনীতি ও সামরিক কৌশল এবং তাদের পরোক্ষ চাপ তৈরি করা, যেটা ঠান্ডা যুদ্ধের আবহে তৈরি হয়েছিল। ভারতকে দুর্বল রেখে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করা, এবং আজকে তা হচ্ছে। টু নেশন থিওরিকে লালন করা। কংগ্রেস লীগের রাজনৈতিক ভুল, তাড়াহুড়ো করে বাউন্ডারি টানা, কাশ্মীরকে আনরিজলভ রাখা, ভারত মহাসাগরকে ব্রিটিশ ইনফ্লুয়েন্সে রাখা। পার্টিশন ছিল ধর্মীয় নাটক, পার্টিশন ছিল জিওগ্রাফিক্যাল ইঞ্জিনিয়ারিং।
এটাই ছিল সত্য, যেটা আমাদের টেক্সট বুকে কখনো রাখা হয়নি। এই ভিডিওতে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন পার্টিশন নিয়ে আপনার মতামত কী। আরও এরকম ভিডিও এবং ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা আর পার্টিশন চাই না। পার্টিশনের তিক্ত স্বাদ আমরা নিয়েছি, যে 20 বৃক্ষ ব্রিটিশরা রোপণ করে গিয়েছিল, তার ফল কতটুকু তিক্ত আজকের দিনে আমরা অনুভব করতে পারছি। যে দুইটা দেশ ডিফেন্স বাজেটে যে পরিমাণ খরচ করে, সেই অর্ধেক খরচ যদি আমরা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, উন্নয়নের খাতে ব্যবহার করতে পারতাম, তাহলে পার্টিশনের পরও দেশ হয়ে উঠত উন্নত দেশ, যে দেশকে আমরা বলি বিকশিত ভারত। তাহলে আমাদের বুঝতে হবে আর পার্টিশন নয়, আর ধর্মীয় দ্বন্দ্ব নয়, এবং সংবিধানের যে সেকুলারিজম ভাবনা আছে, সেই সেকুলার ভাবনাকে আমরা নিজেদের মধ্যে জাগিয়ে তুলি। যে সেকুলারিজম হবে ভারতবর্ষের শক্তি। ইতিহাসের কিছু কঠিন সত্যকে ভুলে যদি আমরা সামনের দিকে যেতে পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।